হাই ফ্রেন্ড, টিনটিনের রকমাতে সবাইকে স্বাগত। আজকে বানানো হবে আমশক্ত। এই বৃষ্টি বাদলের ওয়েদারে আমশক্ত খাওয়ার মজাই আলাদা। দেখো, আগের দিন রাতেই আমশক্ত জন্য প্রিপারেশান নিয়ে নেওয়া হয়েছিল। 2.5 কেজি আম নিয়ে নেওয়া হয়েছিল, দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। দেখো, তার আমটাকে কেটে আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কেটে তার ছাল চামড়া ছাড়িয়ে তার ষষ্ঠী পুজো সব ছোটকে মোটকে রেখে আটিগুলোকে শুধু দুচ্ছাই করে দে, যাও ওখান থেকে বেরিয়ে যাও, আটি করে বার করে দিয়েছি। সব গায়ে মাইগুলো সব বার করে নিয়েছি, আটিগুলোকে হুস করে পাঠিয়ে দিয়েছি। ছেলেমেয়েগুলোকে দেখো শুধু। আচ্ছা, এই বর্ষা বাইরে বৃষ্টি পড়ছে, অথচ মনে হচ্ছে একটু আমসত্ত্ব খাই। তো কী করে খাবেন? আমটাকে ছাড়িয়ে পুরো কাঠটাকে বার করে নেওয়া হয়েছে। সরাসরি এটাও দেওয়া যেতে পারে, কিন্তু আপনি যদি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দেন আর সাথে যদি মনে করেন যে আমের মিষ্টি কম আছে, তাহলে আপনি চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন না শুধু আম দিয়েই করব, তাহলে শুধু আম দিয়েই করবেন। আমরা চিনি বা গুড় কিছু দিই না, আম দিয়েই যা মিষ্টি হয় সেটাই যথেষ্ট মিষ্টি। এটা কি আম জানো? এটা ল্যাংড়া, এটাকে ল্যাংড়া আম বলে। ল্যাংড়া আমের করছি আমি। তো আপনারা এটা করে দীর্ঘদিন ফ্রিজ আপ করে রাখতে পারেন। আমার তো 1 বছর চলে, আরও বেশি দিনে চলে। মানে এমনও কিছু জিনিস হয় যেগুলো বছরখানেক ধরে চলে, তবে আমি 1-1.5 বছর অবধি এটাকে চালাই। মানে নেক্সট আমের সিজনে আবার আমি করি। যেমন আগের বছর যেটা করেছিলাম, আজকে খাওয়া শেষ হয়ে গেছে, আগের দিন এখনও আছে, দেখাতে পারি আপনাদের। দাঁড়ান 1 মিনিট দেখাই। হ্যাঁ, এই যে মানে এপাট ওপার করতে করতে মন্ড তৈরি হয়ে গেছে। এটা আগে পাটাই কাটাই ছিল। এটা দিয়ে আপনি সব কিছু করতে পারেন, ঠিক আছে? আমরা আপাতত এটা দিয়ে আমসত্ত্ব বানাবো। আচ্ছা, চিনি কিন্তু পরে দেবেন। আমি বারবার বলছি, চিনি বা গুড় যাই দিয়ে করুন, এতে কিন্তু মিক্সড করেই কাজটা করবেন। পরে চিনি গুড় দিলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে। আমি দিচ্ছি না বলে দেখাচ্ছি না। তো যারা দেবেন তারা আমি আগেই বলে দিচ্ছি, যা দেবেন এতেই করে পেস্ট করে কড়ায়। এবার দেখুন আগের প্রসেসটা আগে দেখাচ্ছি। দেখো, গ্যাস জ্বালিয়ে দিলাম। যদিও এটা গ্যাসের সাধ্য হওয়ার জিনিস, তো কি করব, শখের জিনিস কিনে খাওয়ার থেকে তৈরি করা ভালো। আর রোদে দিনে কেন বলুন তো, মালি কী সব উড়ে পড়ে না, বড্ড কিরকির করে খাওয়ার সময়, তার থেকে এইটা করলে বেস্ট। এই দেখুন, এটা আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা ফুটতে থাকবে। কিন্তু সব থেকে সাবধান হওয়া জিনিস, যখন এটা ফুটবে এটা কিন্তু ফেটে গাময় হবে। তাই এটা ধিমি আছে, ঘন্টার পর ঘন্টা হতে থাকবে। ধিমি আছে, আপনি চাপা দিয়ে বিন্দাস যা খুশি করতে পারেন। অটোমেটিক ঘন্টাখানেক পর আপনার আমসত্ত্ব, গ্যাসের শ্রাদ্ধ সব রেডি। আর এতে জল প্রয়োগ করবেন না, ঠিক আছে? জল একদম প্রয়োগ করবেন না। জল প্রয়োগ করলে কিন্তু আমসত্ত্ব খারাপ হয়ে যায়। যা হবে আম দিয়ে হবে। দেখো ফোটানো কি ফুটন্ত লাভার মতো চলছে, ফুটন্ত লাভা। দেখো ফোটা স্টার্ট হচ্ছে, চাপা দিয়ে রেখে দেওয়া হচ্ছে। মধ্যে এবার করে খাটতে হবে, গ্যাসটা কমিয়ে একটু ভালো করে কাঠের খুন্তি দিয়ে, এমনি নর্মাল নয়, যেহেতু এটা আমি ননস্টিকে করছি, তো কাঠের খুন্তি দিয়ে এরকম ভেতরে কেমন দেখো লাভার মতো ফট 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 করে ফাটছে। এরকম একটা ছোটো খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে, কারণ বড় খুন্তি দিয়ে এটা নাড়া যাবে না। আর এই যে লাভা ফুটছে ভেতরে, খুব সাবধান। এইটাই হচ্ছে খুব সাবধানীয় জিনিস, আর কিছু না। মাঝে মধ্যে শুধু এই যে হালকা করে এরকম হবে, আর একটুখানি খুন্তি দিয়ে যাতে নিচেই না ধরে, তার জন্য একটু নাড়ুচাড়ু করে দিতে হবে। এরকমভাবে যত ঘাঁটবে তত মিক্সচারটা ভালো হবে, বুঝেছো? আর ফোটার আগেই ঝপাং করে চাপা দিয়ে দেবে। ফ্রেন্ড বললাম 2 ঘন্টা ধরে গ্যাসের শ্রাদ্ধ হবে আমসত্ত্ব খাওয়ার জন্য। এই দেখো, এই পরিস্থিতি, বারবার এটাকে নাড়ানাড়া করতে হয়েছিল। তো কাজের ফাঁকে করছিলাম বলে দেখানো যায়নি, তাই চান করে রেডি হয়ে এখন আবার বসেছি। এটা ততক্ষণ, তাহলে ভাবো কতক্ষণ ধরে এটা চলছে। ঘরের কাজ হলো, স্নান হলো, খাওয়া হলো, তারপর আবার ছেলে মেয়েদের ঘুমোতে দেওয়া হলো, তারপর আবার এটাকে নিয়ে বসেছি। কারণ এটা ধরো এই যে হয়ে গেছে, এটা হয়েই এসছে, এটা আরেকটু হবে। কারণ এটা যখন থালায় আমি দেবো না, জল কাটতে শুরু করবো, যতক্ষণ না এটা আরেকটু শক্ত। এখন এটা নরম আছে। তোমরা যদি রোদ ওঠে তাহলে এটা দিতে পারো, যদি রোদ ওঠে। যেহেতু এখন বর্ষাকাল, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, হালকা হচ্ছে, মানে বৃষ্টি হয়নি, বাট সূর্যটা ওঠেনি, সেই জন্যে
এটাকে আমি একদম আরেকটু শুকনো শুকনো করবো, করে তারপরে থালায় দিয়ে এমনি নর্মালি রেখে দেওয়া যেতেই পারে। নর্মালি 2-3 দিন ঘরে রাখলেই এটা শুকিয়ে যেমন আমসত্ব হয় সেরকম হয়ে যাবে। এটা আরেকটু হবে, যে ভালো করে নেড়ে যাতে নিচে না ধরে যায়, যে আমরা এটা চাপা দেবো। এটা কিন্তু সবটাই ধিমি আছে হচ্ছে। কমপ্লিট, এই যে মাখা মাখা একদম হয়ে গেছে। এইবার এটাকে নামাবো আমি। ঠিক আছে, আরও শুকনো করতে পারো, আমি আর শুকনো করবো না। ঠিক আছে, পিওর আমসত্ব, কিচ্ছু দেওয়া নেই, প্লেন চলছে। সামান্য ঠান্ডা হবে তারপর। থালায় ঘি দিচ্ছি, কারণ এর আগেবারে সর্ষের তেল দিয়েছিলাম। এটা সর্ষের তেল দিয়েও করা যায় বা ঘি দিয়ে করা যায়। ঘি দিয়ে গেলে টেস্টটা ভালো হয়, মানে সুন্দর একটা সেন্ট ছাড়ে, ওই জন্যই ঘি দিয়ে করছি। তা নাহলে সর্ষের তেল দিয়ে আপনারা করতে পারেন। প্রথমে থালায় এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে তেল বা ঘি। দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, এরকমভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কানাগুলো তো দিবি, এগুলো তো কারণ ওখানে যখন দেবো তখন আবার গন্ডগোল হবে। ভালো করে মাখিয়ে নিলে, দেখো ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একদম, কেন কোনো জায়গায় ফাঁক না থাকে। ফাঁক থাকলেই গন্ডগোল, সেখানে গিয়ে চিপকে যাবে। ওটাতে কর, এইভাবে এই দেখুন সুন্দর করে একদম পুরো গায়ে লেগে গেছে। ভালো করে মাখিয়ে দিতে হবে। এবার এটাকে একটু হালকা ঠান্ডা করলেও হয়, না ঠান্ডা করলেও হয়। তো আমার তো অনেকক্ষণ দেখি ঠান্ডা হয়েই এসছে মোটামুটি। এবার ভালো করে এটাকে ভালো করে ঘাঁটতে হবে। হ্যাঁ, যখন হয়ে যাবে ঠান্ডা, মানে সেই মানে কি বলবো, সব থেকে ডালঘাটা দিয়ে ঘাঁটলে ভালো হয়। বাট যেহেতু এটা ননস্টিক দিয়ে করছি, আমি ওই জন্য ডালঘাটা দিয়ে করছি না, কারণ আমার কোথায় গিয়ে আটকে গিয়ে খাড়া হয়ে গিয়ে গন্ডগোল হয়ে যাবে। দাঁড়া হাতটা ধুস না, লাগবে। এটা হয়ে গেছে, এবার ঢালবো আমি। ওটা থেকে ধর, ঢেলে দিল। এই দেখো, দেখেছো, এই যে এরমভাবে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আবার ছড়িয়ে দিতে হবে। ভালো করে চেঁচে নিই, ভালো করে চেঁচে পুঁচেতে দিয়ে এবার আছে এখনো। এবার এটাকে ভালো করে এইভাবে দিতে হবে, সুন্দর করে কোটা থালায়, কারণ এটা একটু মোটা, আর একটু 2-3টে থালায় দিলে ভালো হতো। আচ্ছা, এতে আমের পরিমাণ আছে কত নিয়েছিলি? 3 কিলো না 2.5 কিলো? 2.5 কিলো। 2.5 কিলো, আচ্ছা 2.5 কিলো আমের পরিমাণ আছে। আমার আমের পরিমাণটা বলা হয়নি কতটা আমের সাথে এটা হচ্ছে। 2.5 কিলো আম। আর এই আমটাই কেন করি বলুন তো, আমার অনেকেই হিমসাগরে করে, বাট হিমসাগর আমিও করেছিলাম, কিন্তু এই আমটা আমি এবারে করছি। এই আমটা করছি কারণ কোনো চোঁচ থাকে না, আর চোঁচ থাকলে না খুব প্রবলেম হয়। আমি আর এই আমটাতে কোনো আঁচোচ নেই, এটাতেও নেই, হিমসাগরেও নেই। যে কোনো দুটো আম দিয়ে আপনারা করতে, আর আম কাঁচা পাকা দুটো সব দিয়ে করা যায় আমসত্ত্ব। কাঁচা আমেরও আমসত্ত্ব করা যায়, আমি দেখেছি। ওটা করিনি তখন তো অত বললাম কিছু ছিল না, তখন করে নিজেরাই খেয়ে ফেলেছি, তো দেখানো হয়নি। এখন আমরা এইসব খুলেছি বলে তাই দেখাচ্ছি, তাহলে তখন তো অত বুঝতাম না, তাহলে আগে থেকে এসব খুলে বসে থাকতাম আর দেখতাম, তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। যাকে দের আয়ে দুরস্তায় আপনারাও প্লিজ একটু হেল্প করবেন, প্লিজ প্লিজ প্লিজ। বাড়িতে বানাবেন, নিজেরা আমসত্ত্ব খাবেন বানিয়ে। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? লাইক দিন, কমেন্ট দিন, দেখুন, একটু চেষ্টা করুন কীভাবে করতে হয়। আমিও দেখে দেখে শিখেছি, শুনে শুনে শিখেছি। এবার এটাকে দিনের মানে এর উপর একটা কাপড় বেঁধে দেবো, ঠিক আছে? কেন বলো তো, ওই যে বললাম কিরকির বালি ঘুরি করে, ওই জন্য কাপড় বেঁধে, সেটাও দেখাচ্ছি দাঁড়া একটু পরে। এই দেখো, এরকম রুমাল হলেও চলবে। হ্যাঁ, এইভাবে দিয়ে নিচে গিট বাঁধতে হবে, এই যে নিচে গিটটা বেঁধে নিতে হবে। এইভাবে 3 দিন রাখতে হবে। 3 দিন রাখার পর খুলে দেখবেন হয়ে গেছে। আর পাখার হাওয়ায় রাখবেন, যেরকম খুশি, পাখার হাওয়ায় রাখতে পারেন, নর্মাল এমনি রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। একদম চোখ কান বুঝে মস্ত আমসত্ত্ব, দোকানের থেকেও সুন্দর আমসত্ত্ব, কোনো দোকানদার দিতে পারবে না, এত সুন্দর আমসত্ত্ব হবে। আর আরেকটা রুমাল লাইটে বেঁধে নি। কোথায় গেল আরেকটা রুমাল? কোথায় পালিয়ে গেল? ঘরে। এতে কি হবে বলুন তো, আপনার ধুলো ময়লাটা কম পড়ে একদম।
মানে কিরকির ভাব দেখবেন, কেনাতেও দেখবেন একটা কীরকম কিরকির থাকে। তো এইভাবে নিজেরা করলে কিরকির ভাব। আচ্ছা, এটা যদি নাও হয় আপনারা মশারি দিয়ে করতে, যদি বাতিল মশারি থাকে সেই মশারিকে দুপাল্টা করে করতে পারেন। তো আমার কাছে মনে হয় এটা বেস্ট অপশান মশারির থেকেও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। কেন রেখেছি, ঠিক আছে, জলটা রাখার একটা কারণ আছে, কারণ গোঁদো পিঁমড়ে অনেক সময় ধরে যায়, বিচ্ছিরি গন্ধ ছাড়ে, জিনিসটাকে নষ্ট করে দেয়। তাই আমি থালায় জল দিয়েছি, এবার জল দিয়েটা কিছু রাখবো, তার উপরে এগুলোকে বসিয়ে রাখবো। আর পার্মানেন্ট সলিউশন আর কিছু করতে হবে না, একটু ওয়েট করুন, দেখি কিছু খুঁজে পাই দেখি। হ্যাঁ, কোনো ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই এরকম একটা বাটি বা কৌটো নেবেন, ঢাকাটা খুলে দিলেন, जो भी है उसके अंदर বসিয়ে দিলেন। এখন 3 দিন ধরে এরকম বসেই থাকবে জলের উপরে, শুধু দেখতে হবে জলটা কমে না যায়। এবার আমি রেখে দিই। এটাকে এইভাবে রেখে দেওয়া হয়েছে, এবার থাকুক এখন 1 সপ্তাহ ধরে।